আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব আবির, অর্থোপেডিক কনসালটেন্ট। সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে একটি কমন বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো বাতের ব্যথা। বাতের ব্যথা নিয়ে সমাজে অনেক কুসংস্কারও আছে এবং এই নিয়ে অনেকে জীবিকার ব্যবস্থাও হয়। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি বাতের ব্যথা কোনটা, আপনি ম্যাক্সিমাম গ্রাম বাংলার সহজ সরল মানুষ বলবে যে শরীরের দীর্ঘমেয়াদী ব্যথাকেই বাতের ব্যথা বলে। এবং তারা এখান থেকে পরিত্রাণ পেতে বাজারে যে ক্যানভাসাররা যে প্লাস্টিকের চুড়ি বিক্রি করে, তারা এটা অনায়াসে 10 টাকা দিয়ে কিনে এনে হাতে বা পায়ে পড়ে এবং এটা কি রেমেডি বা প্রতিকার হিসেবে ব্যবহার করে। আসলে বাতের ব্যথা যে কোনো দীর্ঘমেয়াদী ব্যথাও নয় এবং আপনাদের এই প্লাস্টিকের চুড়িও কোনোভাবেই আপনার এই ব্যথাকে কমাতে পারবে না। কারণ একটা প্লাস্টিক কীভাবে আপনার ব্যথা কমাবে, বরং এটা আপনাকে আরও ক্ষতির মধ্যে ফেলবে। কারণ ম্যাক্সিমাম সময় সবাই প্লাস্টিকটাকে টাইট করে পড়ে, যেটা ব্লাড সাপ্লাই হ্যাম্পার করে। আচ্ছা, যাই হোক, আনবো বাতের ব্যথা কি, বাতের ব্যথার ধরন, কাদের বেশি হয়, হ্যাঁ, এর সাথে কোনো রোগের সম্পর্ক আছে কিনা এবং কোনো খাবারের সম্পর্ক আছে কিনা, সর্বোপরি এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো। বাতের ব্যথা আসলে এটা হলো কোনো জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশন। কোনো জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশনকে আসলে বাতের ব্যথা বলে মেডিকেলি ভাষায়। এবং বাতের ব্যথার ধরনটা অন্য অন্য রোগের যে জয়েন্টে ইনফ্লামেশন বা প্রদাহ হয় তার থেকে বেশ ডিফারেন্ট। এই জন্য ক্লিনিক্যালি এটাকে মোটামুটি ভালোই বোঝা যাবে। যেমন বাতের ব্যথাটা হলো যখন শুরু হবে খুব খুব তাড়াতাড়ি, 4 থেকে 12 ঘন্টার মধ্যে এই ব্যথাটা খুব তীব্র আকার হয়ে যাবে এবং এই আক্রান্ত জয়েন্টটা খুব দ্রুতই ফুলে যাবে এবং দেখতে খুব লালচে হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হলো বাতের ব্যথার একটা ধরন। দেখবেন যদি আপনাদের মধ্যে কারো একজন বাতের রোগ থেকে থাকে, আক্রান্ত জয়েন্টটা খুব দ্রুত ফুলে যাবে, লাল হয়ে যাবে এবং ব্যথা খুবই তীব্র হবে এবং এই ব্যথাটাকে বলে রিকারেন্ট পেন, মাঝে মাঝে আপনাকে আক্রান্ত করবে। আচ্ছা, আর কাদের বেশি হয়? আচ্ছা, এটা আসলে মধ্যবয়সী একটা রোগ। ছেলেদের অনেক বেশি হয় মেয়েদের তুলনায়। আর মেয়েদের সাধারণত আফটার মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে রোগটার প্রবণতা অনেক বেড়ে যায়। এর সাথে একটু ব্যাখ্যা হলো মেনোপজের পরে মহিলাদের এই ইস্ট্রোজেন নামক একটা হরমোন আর তখন তৈরি হয় না। আর ইস্ট্রোজেন নামক হরমোনের কাজ হলো কিডনির মাধ্যমে শরীরের ইউরিক অ্যাসিড বের হতে সাহায্য করে। আচ্ছা, এবার আসি ইউরিক অ্যাসিডের সাথে বাতের ব্যথার কী সম্পর্ক। এই ইউরিক অ্যাসিডই আসলে এই বাতের ব্যথার জন্য দায়ী। আচ্ছা, ইউরিক অ্যাসিড কী জিনিস? ইউরিক অ্যাসিডে আমাদের শরীরে যে পিউরিন নামক যে একটা কেমিক্যাল, এটার মেটাবলিজম বা এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। শরীরে ইউরিক অ্যাসিড শুধুই যে বাতের ব্যথা তৈরি করে তা না, এটা প্রয়োজনীয়তা আছে। তবে যখন এটার মাত্রা রক্তে খুব বেশি পরিমাণে হয়ে যাবে, তখন এই হাইপার ইউরেসেমিয়া বা রক্তে এর মাত্রা বেশি হলে এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড তখন একটা জমে গিয়ে একটা ক্রিস্টাল তৈরি করে। এই ক্রিস্টালটাও একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক, এটা দেখতে নিডেল বা সূচের মতো এবং এগুলো তখন বিভিন্ন জয়েন্টে বা অর্গানে জমে। হ্যাঁ, অর্গান বলতে আমি কিডনিকেই বোঝাচ্ছি। এবং এই কিডনিতে যদি জমে তখন এই যে কিডনি স্টোন বা কিডনি পাথর তৈরি করতে পারে। আচ্ছা, এই বাতের ব্যথার খুব পছন্দের একটা জয়েন্ট আছে, যে জয়েন্টকে সে আক্রান্ত করতে খুব ভালোবাসে, সেটা হলো পায়ের বুড়ো আঙ্গুল। পায়ের বুড়ো আঙ্গুলকে সে খুব পছন্দ করে। তবে এমন না যে শুধু বুড়ো আঙ্গুলই হবে, অন্যান্য জয়েন্টও হতে পারে। তবে মনে রাখার সহজ সূত্র হলো হাতে বা পায়ের জয়েন্ট। যেমন পায়ের ক্ষেত্রে বলবো পায়ের পাতার যে ছোটো ছোটো জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট এবং নি বা হাঁটু। এবং হাতের ক্ষেত্রেও সেম, হাতের আঙ্গুলের ছোটো ছোটো জয়েন্ট, রিস্ট এবং এলবো। তো এসব জয়েন্টও হতে পারে। তবে বাতের বা গাউটের প্রিয় জয়েন্ট হচ্ছে শরীরের বুড়ো আঙ্গুল। হাই টেম্পারেচার থাকলে অধিক পরিমাণে ইউরিক অ্যাসিড ব্লাডে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, যার কারণে যেহেতু আমাদের শরীরে ব্লাড তাপমাত্রা বহন করে, এই জন্য সবচেয়ে দূরের যে জয়েন্টটা সেটা হলো এই যে বুড়ো আঙ্গুলের জয়েন্ট। এই জন্য ওই জয়েন্টে বেশি হয়। তবে পাশাপাশি এই হাইপোথিসিসকে অন্যভাবেও প্রশ্নবিদ্ধ করা যায়, বুড়ো আঙ্গুলের পাশে অন্যান্য যে আঙ্গুল সেখানে কেন হচ্ছে না। যাই হোক, এটা একটা হাইপোথিসিস, এটা নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না। তবে এটা মনে রাখবো যে এই বাতের সবচেয়ে প্রিয় জয়েন্ট হচ্ছে
মানে পায়ের বুড়ো আঙ্গুল। এবং আপনারা মনে রাখবেন, যারা যাদের এই রোগটা আছে, দেখবেন এই রোগটা যখন শুরু হবে তখন খুব দ্রুতই পেন হবে এবং পেনটা খুব তীব্র হবে। ইভেন আপনার পরনের কাপড় বা আপনি যদি শুয়ে থাকেন, হ্যাঁ, কাঁথা টাচ এসব থেকেও আপনার ব্যথা অনেক বেড়ে যাবে। আচ্ছা, এবার আমরা জানবো যে বাতের ব্যথার সাথে কোন কোন খাবারের সম্পর্ক আছে। ব্যথার সাথে আসলে অনেকগুলি খাবারের খুব নিবিড় সম্পর্ক আছে। যেমন রেড মিট বা লাল মাংস। লাল মাংস বলতে আমরা মানে বলতে চাচ্ছি সেটা হলো গরু, খাসি কিংবা ভেড়ার মাংস। অর্গ্যান মিট সেটা হলো তার ব্রেন, লিভার, কিডনি বা ফুসফুস, এই সমস্ত অর্গ্যান মিট থেকে আপনার এই রোগের মাত্রা বেড়ে যেতে পারে। তারপর বলবো ডাল জাতীয় খাবার থেকে মানে এই রোগের মাত্রা প্রবণতা বেড়ে যায়। এবং শাকসবজির মধ্যে আছে পুঁই শাক, ফুলকপি, এবং সবচেয়ে বেশি অ্যাটাক করে হলো সামুদ্রিক মাছ, কাঁকড়া বা চিংড়ি, এবং অ্যালকোহল জাতীয় পানীয়, বিশেষ করে বিয়ার। এই সমস্ত খাবার থেকে কেন বেশি অ্যাটাক হয়? কারণ এই সমস্ত খাবারে প্রচুর পিউরিন জাতীয় মানে খাবার থাকে, যার কারণে আমরা মানে বেশি পরিমাণে পিউরিন খাচ্ছি। আর পিউরিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। আচ্ছা, অন্য আরেকটি কারণে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। যেমন যদি আপনার কিডনি ফাংশন একটু খারাপ থাকে, সেক্ষেত্রে কিডনি যে তার যে নর্মাল ফাংশন, যে ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বের করে দেওয়া, তখন এই কাজটা একটু কমে যাবে, তখন শরীরে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। আর কিছু রোগের সাথেও এই গাউটের সম্পর্ক আছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস বা থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম বলি আমরা, এই রোগের সাথেও, এবং যাদের ওজন বেশি বা ওবেসিটি, তাদের ক্ষেত্রেও এই রোগের প্রবণতা বেশি হয়। আচ্ছা, কীভাবে আমরা এই রোগ থেকে মানে পরিত্রাণ পেতে পারি? সেটা হলো আমরা কিডনিকে ভালো রাখার জন্য প্রচুর পানি পান করব। তারপরে যে সমস্ত খাবার উল্লেখ করেছি সে সমস্ত খাবার থেকে আমরা দূরে থাকবো। আরেকটি ব্যাপার হলো, আমরা যারা এই সফট ড্রিঙ্কস খেতে খুব বেশি পছন্দ করি, এই খাবারগুলো আমরা পরিহার করব, কারণ এই খাবারও অনেক পিউরিন থাকে। আচ্ছা, এবার বলবো যে যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে কি করবেন। আচ্ছা, আক্রান্ত হলে আমি আবারও বলি, এই গাউট বা বাতের ব্যথা প্রচণ্ড ব্যথা, অতএব আপনাকে পেন কিলার নিতে হবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলি আমরা NSAIDs। এবং এই তীব্র ব্যথাকে মানে কমানোর জন্য আমরা স্টেরয়েড ব্যবহার করি। হ্যাঁ, স্টেরয়েড ব্যবহার করলেও আপনার ব্যথাটা একটু দ্রুত কমে। এবং ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু ড্রাগস বাজারে পাওয়া যায়, অ্যালোপিরিনল, কোলসিসিন, এই সমস্ত ড্রাগ মানে আপনার এই ব্যথা কমাবে। আর যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে ওই জয়েন্টটাকে, হ্যাঁ, মানে আপনার শরীর থেকে একটু মানে শুয়ে রেস্ট দিবেন এবং একটা বালিশের উপর রেখে একটু উঁচুতে রাখবেন। এবং ঠান্ডা বা আইস যদি আপনি ওখানে ওই আক্রান্ত জয়েন্টে মানে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি একটু মুক্তি পাবেন। তবে ড্রাগের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনি নিজে নিজে ড্রাগ খাবেন না কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া, কারণ আপনার জন্য কোন ড্রাগ সে ডাক্তারই ভালো জানবে, সেই আপনার ব্যবস্থাপত্র দিবে। এবং এই রোগের সাথে মানে কিছু ড্রাগেরও মানে সম্পর্ক আছে। যারা কিছু ড্রাগ নিয়মিত খান, যেমন মূত্রবর্ধক কিছু ড্রাগ যাদের খেতে হয় প্রেশারের জন্য বা কিডনিকে ঠিক রাখার জন্য, যেমন থায়াজাইড, হ্যাঁ, বা ফুরোসেমাইড, এই সমস্ত ড্রাগ থেকে হতে পারে। আচ্ছা, আরেকটু কথা বলি, সেটা হলো এই বাতের ব্যথার সাথে একটা বংশগত প্রভাব থাকে। যদি আপনার জেনেটিক্সে কোনো প্রবলেম থাকে, যে প্রবলেমের কারণে কিডনি নর্মাল যে তার ইউরিক অ্যাসিড এক্সক্রিশন সেখান থেকে কমে যায়, তাহলে এই মানে ব্যথা হতে পারে। যে আর কথা বাড়াচ্ছি না, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, হ্যাঁ, আমার এই ভিডিওর যে কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব অবসর সময়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। জি, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার একটা